বন্ধুরা, শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন, যে ভক্ত মহাশিবরাত্রি চলাকালীন শিব ভক্ত পাখির সত্য কাহিনী শ্রবণ করবে সেই ভক্তের সন্তান। বন্ধুরা, শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন, যে ভক্ত মহাশিবরাত্রি চলাকালীন শিব ভক্ত পাখির সত্য কাহিনী শ্রবণ করবে সেই ভক্তের সন্তানের দুঃখ কষ্ট দূর হবে। বন্ধুরা, দেবাদিদেব মহাদেব বলেন, আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি ক্ষুধার্ত থাকুন, কিন্তু তবুও এই শিব ভক্ত পাখির সত্য কাহিনী অবশ্যই শুনুন। বন্ধুরা, যদি আপনি বৈরাগী হন তবে পৃথিবী থেকে মুক্ত হন। আপনি যদি সন্ন্যাসী হন তবে আপনি আপনার এই জড় দেহ ত্যাগ করেন আর মহাকালের প্রেমে পড়লে আপনি সকল বন্ধন থেকে মুক্ত হবেন। শিবের প্রতি পাখির ভক্তি আর পাখির সাথে বৃদ্ধা মায়ের গল্প আমি আপনাকে সব বলতে যাচ্ছি। শিবের প্রতি পাখির ভক্তি গল্পে বৃদ্ধা মায়ের মন্দির গুজরাটে অবস্থিত। এটা একটা সত্যি ঘটনা। আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন, কারণ এই পবিত্র কাহিনীর অর্ধ অসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ হতে পারে। এই গল্পটি অর্ধেক শুনে ছেড়ে দিয়ে ভুল করবেন না। তাই পুরো শিব ভক্ত পাখির সত্য কাহিনীটি শুনুন। আর আপনি যদি শিব ভক্ত হন তবে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না। ভক্তি করুন মহাদেবকে, কোনো ফল না চেয়ে, কারণ ফলের আশায় ভক্তি করলে তা বিফল হয়। একজোড়া চড়ুই পাখি এক বড় মন্দিরের পাশে একটা বট গাছে থাকতো। ওই বড় শিব মন্দিরে যখনই পূজা পাঠ হতো এবং যখনই সকাল সন্ধ্যায় আরতি হতো, তখনই ওই দুটো পাখি মন্দিরে আসতো আর ভগবান শিবের আরাধনা করত। ঘন্টা ঘন্টা ধরে বসে ভক্তি করত। ওরা এত ভক্তি করত যে ওদের নিজেদের মন, শরীর এবং চারপাশের কোনো কিছুরই খেয়াল থাকতো না। ওই দুটি পাখির প্রতিদিনের একটাই নিয়ম ছিল, সকাল সন্ধ্যা মন্দিরে যখনই ঘন্টা বাজত আরতির জন্য, তখনই দুটো পাখি ওই মন্দিরে পৌঁছে যেত আর ভগবান শিবের আরাধনা করত। এরপরে নিজের বাচ্চাদের জন্য এবং নিজের জন্য খাবার জোগাড় করার ব্যবস্থা করত। প্রতিদিনের এটাই নিয়ম ছিল। আর মন্দিরের পাশে কিছু দূরে একটা বৃদ্ধা মায়ের ঘর ছিল। বৃদ্ধা মায়ের কোনো সন্তান ছিল না। ওনার আগে পরে দেখাশোনা করার জন্য কেউ ছিল না। উনি একা একাই নিজের জীবন কাটাচ্ছিলেন। বৃদ্ধা মায়ের পাখির প্রতি একটা ভালোবাসা ছিল আর পাখিদেরও খুব আদর করত। পাখির জন্য তার বাড়ির ছাদের ওপর প্রতিদিন তাদের খাবার ও জল রাখত। বৃদ্ধা মায়ের প্রতিদিনের এটাই কাজ ছিল। আর ওই দুটো পাখি প্রতিদিন ওই বৃদ্ধা মায়ের ছাদে এসে খাবার খেত এবং তাদের বাচ্চাদের জন্য নিয়ে যেত। এভাবেই ওদের জীবন কাটছিল। বৃদ্ধা মায়ের জন্য দুটো পাখির পেট ভরে যেত। এর ফলে পাখি দুটো খুব সহজে ভগবান শিবের আরাধনা করতে পারত। এভাবেই দিব্যি দিন কেটে যাচ্ছিল। একদিন ওই বৃদ্ধা মা অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলেন। ওনার ছেলে মেয়ে তো কেউ ছিল না যে ওনাকে একটু সেবা করবে ও ওষুধ খাওয়াবে। তাই বৃদ্ধা মা এইভাবেই ওষুধ ছাড়া সেবা ছাড়া বিছানায় শুয়ে থাকতেন। তাই এখন তিনি তার ছাদে পাখিদের জন্য জল ও খাবার দিতে পারছিলেন না। যখন চড়ুই পাখিরা বৃদ্ধা মায়ের ছাদে খাবারের খোঁজে আসতো, খাবার না দেখতে পেয়ে তারা ভাবতো বুড়িমা কোথায় চলে গেল, জল ও খাবার কেন দিচ্ছে না। এইভাবেই 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল। এপাশে ধীরে ধীরে বৃদ্ধা মা দুর্বল হয়ে পড়ছিলেন। বিনা সেবার এবং বিনা ওষুধে একদিন বৃদ্ধা মা মারা গেলেন। এবার এখন যখন পাখিগুলো দেখলো যে বৃদ্ধা মার কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং ছাদেও খাবার আর জল দিচ্ছে না, তখন ওরা ভয় পেয়ে গেল এবং তারা খুব চিন্তিত ছিল। তাই তারা ওই গ্রামের চারিপাশে বৃদ্ধা মাকে খোঁজাখুঁজি করছিল। খুঁজতে খুঁজতে ওই দুটো চড়ুই পাখিও ক্লান্ত হয়ে গিয়েছিল। ওর মধ্যেই যে মেয়ে পাখিটি ছিল সে তার স্বামীকে জিজ্ঞেস করল, ওই বৃদ্ধা মা কোথায় চলে গেল? ওই বৃদ্ধা মা আমাদের খেতে দিত, জল দিত আর অন্য পাখিদেরও দেখাশোনা করত। এখন কোথায় চলে গেল বৃদ্ধা মা? খুঁজতে খুঁজতে মেয়ে পাখিটি বলল, কত ওনাকে খুঁজলাম
তাও ওনাকে পেলাম না। এইবার আমরা কি করব? তারপর ওই মেয়ে পাখিটির স্বামী বলল, প্রিয়, আমরা তো সব জায়গায় ওই বৃদ্ধা মায়ের খোঁজ করলাম, কিন্তু বৃদ্ধা মাকে কোথাও পেলাম না। কিন্তু আমরা এক জায়গায় এখনো খুঁজে দেখি, ওনার ঘরে। আমাদের ওনার ঘরে গিয়ে দেখা উচিত, হয়তো উনি অসুস্থ। এই সব কথা হবার পর ওই পাখি দুটি বৃদ্ধা মায়ের ঘরে গেল। তারপর তারা যখন ঘরে ঢুকে দেখল যে বৃদ্ধা মা তার বিছানায় শুয়ে আছে, শরীরে কোনো নড়াচড়া করছিল না, এবং ওনার মুখে ও শরীরের চারপাশে মাছি ভঁ ভঁ করছিল। পাখি দুটো নিজের ডানা ঝাপটে ওই মাছিগুলোকে তাড়িয়ে দিল। পাখি দুটি বৃদ্ধা মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু বৃদ্ধা মায়ের শরীরে কোনো নড়াচড়া করছিল না। তখন ওই স্বামী পাখিটি বলল, প্রিয়, বৃদ্ধা মা এই পৃথিবীতে আর নেই, ওনার মৃত্যু হয়েছে। এটা দেখার পর দুটো পাখি খুব কষ্ট পেল এবং হতাশ হয়ে গেল। ওদের খুবই দুঃখ হলো। এবার ওদের খাবার খাওয়ার জন্য অনেক দূরে দূরে যেতে হতো। এভাবেই সন্ধ্যা হয়ে যেত। সন্ধ্যা হবার পর যখন ঘন্টা বাজত, তখন ভগবান শিবের আরতি শুরু হতো। তখন ওই দুইটি পাখি ওই মন্দিরে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে ভগবান শিবের নিরন্তর আরাধনা করত। ভগবান শিবের নাম জপ করত। 1 ঘন্টা কাটলো, 2 ঘন্টা কাটলো। এইভাবেই ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেল। আর এভাবেই ওই দুইটি পাখি না খেয়ে ভগবান শিবের ভক্তি করে যাচ্ছিল। এই রকম করতে করতে 1 মাস কেটে গেল। ওই পাখিগুলো ভগবানের ভক্তি করা ছাড়ল না, মহাদেবের ভক্তি করে যাচ্ছিল। এটা দেখেই ভোলানাথ খুব প্রসন্ন হয়ে ওই পাখিদের দর্শন দিলেন। মহাদেব বললেন, এই চড়ুই পাখি, তোমরা কি চাও বলো? তোমরা যা চাও আমি তাই দেব। আমি তোমাদের এই অখণ্ড ভক্তিতে খুবই প্রসন্ন। ছোট্ট প্রাণী হয়েও তোমরা তোমাদের ক্ষমতার বাইরে গিয়েও অনেক ভক্তি করেছ, এই জন্য আমি খুব প্রসন্ন। তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। চড়ুই পাখিগুলো বলল, হে প্রভু, আমাদের কিছু চাই না, আমাদের শুধু একটাই জিনিস চাই। আপনি আমাদের ওই বৃদ্ধা মাকে, ওই পূর্ণ আত্মাকে আবার ফিরিয়ে দিন, ওনাকে জীবিত করে দিন, এটাই আমরা চাই। দেবাদিদেব মহাদেব বললেন, হে পাখি, এটা সৃষ্টির নিয়ম, যে মারা গেছেই সে কিভাবে জীবিত হবে? আমি সৃষ্টি চক্রে কিভাবে বাধা হব? তুমি অন্য কিছু চাও। তখন ওই পাখি দুটি বলল, না ভোলানাথ, আমাদের আর কিছু চাই না, আমাদের শুধু আমাদের বৃদ্ধা মাকেই চাই, আর কিছুই চাই না। ওনাকেই আপনি আমাদের কাছে ফেরত পাঠিয়ে দিন। তখন দেবাদিদেব মহাদেব বললেন, ওই বৃদ্ধা মার শরীর এখন পচে গলে গেছে, শরীরে পোকা ছেয়ে গেছে, ওনার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি ওনাকে কিভাবে জীবিত করব? ওনার শরীরই তো নষ্ট হয়ে গেছে, তাহলে আমি কিভাবে ওনার শরীরে প্রাণ প্রতিষ্ঠা করব? তখন ওই দুটি স্বামী স্ত্রী পাখি জেদ করতে লাগলো। তখন ওই পাখি দুটো বলল যে, হে প্রভু, আপনি আমাদের কথা দিয়েছিলেন যে আমরা যা চাইব আপনি তাই দেবেন, আপনি কিন্তু আপনার কথা রাখছেন না। তখন দেবাদিদেব মহাদেব বললেন, তোমাদের জেদ আর আমার কথা দেওয়ার কারণে আমি বাধ্য। এরপর দেবাদিদেব মহাদেব বৃদ্ধা মায়ের ক্ষত বিক্ষত শরীরকে সুস্থ করলেন। তারপর ওই শরীরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলেন। ওই বৃদ্ধা মা আবার জীবিত হয়ে উঠলেন। বৃদ্ধা মা ভোলানাথকে চোখের সামনে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। খুব প্রসন্ন হয়ে বৃদ্ধা মা বললেন, হে প্রভু, আপনার দর্শনে আমার জন্ম জন্মান্তরের দুঃখ, জন্ম জন্মান্তরের পাপ থেকে আমি মুক্ত হলাম। হে প্রভু, আমি এমন কি পুণ্য করেছি যে আপনি আমাকে জীবিত করে দিলেন, এমন কি আপনি আমাকে দর্শন দিলেন? তখন দেবাদিদেব মহাদেব বললেন, হে বৃদ্ধা মা, আমি তোমাকে তোমার জন্য জীবিত করিনি, আমি তো তোমাকে ওই দুটি পাখির জন্য জীবিত করেছি। ওই দুটো পাখি আমার অখণ্ড ভক্তি করেছিল, দিন রাত অন্ন জল না খেয়ে আমার পুজো আরাধনা করছিল, এবং এক পায়ে দাঁড়িয়ে থেকে নিরন্তর আমার আরাধনা করছিল। এই কারণেই আমি ওদের আশীর্বাদ দিয়েছি এবং আপনার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করেছি। ওদেরই জন্য তুমি আজ জীবিত এবং এই পৃথিবীতে আছো।
ওই পাখি আর অন্য কেউ না, দুই চড়ুই পাখি তোমার ছাদ থেকে অন্য জল খেত। ওরাই আমার আরাধনা করেছে, যাদের কারণে তুমি আজকে জীবিত। এই সব শুনে বৃদ্ধা মা দেবাদিদেব মহাদেবকে প্রণাম করলেন। তারপর ভোলানাথ ওখান থেকে চলে গেলেন। তারপর বৃদ্ধা মা আবার তার ছাদে খাবার ও জল রাখতে লাগলেন। অন্য পাখি এবং সেই দুই চড়ুই পাখি আবার তার ছাদ থেকে খাবার ও জল খেতে লাগলো। তখন বৃদ্ধা মা সেই দুই চড়ুই পাখিকে বললেন, হে পাখিরা, তোমরা আমাকে জীবন দান দিয়েছ, দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছ, নিজেদের জন্য কোনো কিছুই নয়, তোমরা আমার জন্য চেয়েছ। হে পাখি, আমি চাই যে তোমরা আমার ঘরেই বাসা করো এবং প্রতিদিন আমার চোখের সামনে থাকো। এই সব শোনার পর ওই পাখি দুটো বৃদ্ধা মায়ের প্রস্তাব মেনে নিল এবং বৃদ্ধা মায়ের ঘরে থাকতে লাগলো। এইভাবে দিন কাটতে লাগলো এবং বৃদ্ধা মায়ের কথা প্রতিটি গ্রামে ছড়িয়ে গেল। দূর দূর পর্যন্ত ছড়িয়ে গেল যে এক বৃদ্ধা মা মারা গিয়েও জীবিত হয়ে উঠেছে, আর তার মধ্যেই অদ্ভুত শক্তি এসে গেছে। এইভাবেই ওই বৃদ্ধা মায়ের কাছে ধীরে ধীরে করে যাদের কোনো রাগ বা কষ্ট ছিল, তারা এসে তাদের কারণগুলি বলতো। ভগবান ভোলানাথের নামে পুজো পাঠ করতেন। তখন ওই লোকেদের দুঃখ কষ্ট দূর হয়ে যেত। ধীরে ধীরে সবাই ঠিক হয়ে যেত। দূর দূর থেকে লোক তাদের দুঃখ কষ্ট সারাতে বৃদ্ধা মায়ের কাছে আসতো। আর এভাবেই অনেক দিন কেটে গেল। তখন ওই বৃদ্ধা মা তার নিজের ঘরেই সমাধি নিয়ে নিলেন। এখন ওই জায়গাতেই ওই বৃদ্ধা মায়ের এক মন্দির আছে। ওই মন্দির গুজরাটে অবস্থিত। পাখির বৃদ্ধা মা হিসাবে ওই মন্দিরকে জানা যায়। ওই মন্দিরে দুটি চড়ুই পাখি আপনি অবশ্যই সব সময় দেখতে পাবেন। আর বন্ধুরা, ওই মন্দিরে অনেক দূর দূর পর্যন্ত নাম আছে। অনেক লোকেরা বলেন, যাদের কোনো দুঃখ, কোনো শারীরিক কষ্ট আছে, তারা যদি মন্দিরে গিয়ে ভক্তি করেন, পূজা পাঠ করেন, তাহলে তারা দুঃখ, শারীরিক কষ্ট, এমনকি দারিদ্রতাও দূর হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে আমাদের কখনো অন্যের ওপর নির্ভর করে থাকা উচিত নয়। যখন বৃদ্ধা মা জীবিত ছিল, তখন ওই দুটি পাখি ওই বৃদ্ধা মায়ের ওপরে আশ্রয় নিয়েছিল। তার মৃত্যুর পর পাখিরা চিন্তায় পড়ে গেল যে এবার কিভাবে তারা ভোজন পাবে। এর কারণে ওরা কষ্ট পেল, কারণ ওদের অভ্যাস ছিল না দূর দূরান্ত থেকে খাবার খুঁজে আনার। ওরা বিনা কষ্টে খাবার পেয়ে যেত, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন। আমাদের নিজেদেরকে তৈরি রাখা উচিত, আমাদের অন্য কারোর ভরসায় থাকা উচিত নয়। আজ ওই ব্যক্তিটির জন্য আমরা আছি। যদি ওই ব্যক্তিটি না থাকে, তাহলে আমরা নিজেকে কিভাবে সামলাবো, এটা সকলেরই ভাবা উচিত। এটা জানা দরকার। আমরা যদি ভগবানের নিরন্তর অখণ্ড ভক্তি করি, তাহলে ভগবান নিশ্চয়ই আমাদের দর্শন দেবেন। আমাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি অবশ্যই দূর হবে। শুধু দরকার ভগবানের প্রতি মন থেকে সত্যিকারের শ্রদ্ধা এবং ভক্তি, যেটা ওই চড়ুই পাখিগুলো করেছিল। বন্ধুরা, এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি শিবের ভক্ত হন, তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রভু সকলের মঙ্গল করুক।